আসসালামু আলাইকুম। আজকে আমি যাবো বড়িতে। তো বড়িতে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার কিছু গ্রাফিক্সের কাজ শেখানো লাগবে। তো ছোট বোন বলতেছিল যে কম্পিউটার দেখে শুধু ইউটিউব দেখে এরকম করে কাজ শিখলে হবে না, কারোর কাছ থেকে শিখে নিলে তাহলে ভালো হবে। তো তো আমি বললাম যে কোথায় এই সেন্টার আছে, করছে যে ভাইয়া বড়িতে আইটি সেন্টার আছে, এখানে যা, এখানে গিয়ে কয়েকটা মাস কাজ শিখে নে। সকাল ঘুম থেকে উঠেই আবির বাড়িতে এখানে গেলাম। তো আবিরের সঙ্গে দেখা হলো। আবির বলতেছে যে ভাই, আবিরের সঙ্গে দেখা হলো। আবিরকে বললাম যে বড়িতে যাব। তো বলছে ভাইয়া আমার স্কুল আছে। তো ঠিক আছে, তো কখন আসবি? বলছে যে দুপুরে আসবো। তো ঠিক আছে, দুপুরে যাবো তাহলে। তো দুজন মিলেই তারপরে হচ্ছে বড়িতে যাচ্ছিলাম। আপনার ডান দিকে যে কলেজটা দেখতে পাচ্ছেন তো হচ্ছে বড়িতে ডিগ্রি কলেজ। তো এইখান থেকে আবার রাস্তা খারাপ, কারণ বুঝতে পারছেন তো আগে যে সরকার ছিল শুধু লুটে পটে খাইছে। এই ব্রিজটা আমি দেখছি আজ থেকে 1.5 বছর আগে এরকম করে রাখছে, আর রাস্তাটা এরকমই আছে, কিন্তু এইটুকু জায়গায় আর ঠিক করে। এই ব্রিজের উপর দিয়ে যাইতে অনেকটা ঝুঁকিপূর্ণ, মানে দেখলে বুঝতে পারবেন। কিছু কিছু জায়গায় এমন ভাবে ভেঙে গেছে যে বলার বাইরে। দেখেন বাম সাইডে, আর যে ব্রিজটা নতুন তৈরি করতেছে এটা এমন কোনাকানি করে তৈরি করছে, কোন ইঞ্জিনিয়ার তৈরি করছে জানি না। তো এটা যদি মোড় দেওয়া যায় রাস্তাতে, অনেকটা জমি লেগে যাবে। যাই হোক, এসব ইঞ্জিনিয়ারের বিষয়, আমি একজন জেনারেল স্টুডেন্ট, এত কিছু না বুঝতে পারি। তো আমিরকে বললাম যে বড়িতে হাটে কি কবুতর ওঠে? তো আমি বলতেছে ভাইয়া কবুতর ওঠে, কেন কিনবি? তা আমি বললাম যে নিব। বড়িতে হাটে ঢুকে গেছি, কিন্তু বড়িতে হাটটা অনেক বড়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আইটি সেন্টারটা খুঁজে বের করা, কিন্তু কোথায় যে আইটি সেন্টার আছে সেটা আমরা দুজনের কেউ জানতাম না। তো আবিরকে বললাম যে একদিক থেকে ঢুকছে যখন, সবটা ভালো করে দেখলেই আইটি সেন্টার খুঁজে পাওয়া যাবে। তো বড়িতে তো অনেকদিন আগে আসা, রাস্তা বড় হওয়ার কারণে দোকানপাট অনেক ভাঙাচোরা করছে। আর আইটি সেন্টারটা রাস্তার সঙ্গেই ছিল, বলতেছে যে এখান থেকে লোকেশন নাকি চেঞ্জ করা হয়েছে। তারপর আবিরকে বললাম যে ঠিক আছে ভাই, আস্তে আস্তে যা, তাহলে হচ্ছে দুই সাইডে দেখলে অবশ্যই দেখা যাবে, কিন্তু বড়িতে হাটের অলিগলি অনেক, যার জন্য আমাদের খুঁজে বের করাটা অনেক কষ্টকর হচ্ছিল। বড়িতে হাটে একদম শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু আইটি সেন্টার এখন পর্যন্ত দেখা মেলেনি। পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরা খুঁজে হয়তো কখনই খুঁজে বের করতে পারবো না, কাউকে জিজ্ঞেস করতে হবে। তো সিএনজি স্ট্যান্ডে আসলাম, আসে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আইটি সেন্টারটা কোথায়? তো উনি বলতেছিলেন যে আইটি সেন্টার আবার কি? আমি বললাম যে হচ্ছে এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেয়। হচ্ছে আমি তো জানি না, আপনি অন্য কারোর কাছ থেকে জেনে নেন। যাই হোক, এখানে এসে দেখি অনেক লোকজন, ভাবলাম যে এটা যখন পড়েতে হাটের মাঝখান, তাহলে কেউ না কেউ জানবে। পরে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আইটি সেন্টারটা কোথায়? তো বলছিল যে সামনে।
গিয়ে বাম দিকে। তারপরে আমরা আবার রওনা দিলাম। তো বলছিলাম যে বড়িতে আজকে হাট, তার জন্য অনেক ভিড়, চলাচলের অনেক কষ্ট হচ্ছিল। তো দুঃখের বিষয়, আমরা আসি দেখি আইটি সেন্টারটাই বন্ধ। বলতেছিল যে বেশ কয়েকদিন থেকে আইটি সেন্টারটা বন্ধ, এখন পর্যন্ত খোলেনি। তো নতুন লোকেশন চেঞ্জ করছে, হয়তো বা কোনো সমস্যা আছে যার জন্য বন্ধ। তো আমাদের আর আজকে কাজ হলো। তো আবিরকে বললাম যে অন্যদিন আবার আসা লাগবে। যাই হোক, এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। ও আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।